হ্যালো, ওয়েলকাম টু RM বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের জেনপাস ইউজি 2025-এর একটা প্লেলিস্ট ছিল বিজয় ব্যাচ, যেখানে আমরা ফ্রি অফ কস্ট তোমাদেরকে সবকটা সাবজেক্টের জন্য পড়াতাম কম বেশি। তো সেই ফ্রি অফ কস্ট ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট এবছর কিন্তু সরকারি, বেসরকারি, প্যারামেডিক্যাল, নার্সিং সমস্ত জায়গাতে চান্স পেয়েছে। আজকের ভিডিওতে আমাদের একজন অন্যতম কৃতি ছাত্রী কেয়া মজুমদারের সঙ্গে আমরা কথা বলবো, বা তার একটা ইন্টারভিউ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সেই ইন্টারভিউতে সে তার স্ট্রাগল, RM বায়োলজি তার পাশে কিভাবে ছিল, এবং 2026-এর পরীক্ষার্থীদের জন্য একটু টিপস থাকবে তার তরফ থেকে, যেহেতু সে এসএসকেএম এর মতো একটা জায়গায় চান্স পেয়েছে। এসএসকেএম কে কিন্তু বিএসসি নার্সিং এর ক্ষেত্রে একটা পীঠস্থান বলা হয়। চলো কেয়া কি বলছে শুনে নিই, তার একটু ছোট্ট স্ট্রাগলটা আমরা জেনে নিই, সে কিভাবে আজকের এসএসকেএম এর পথে পা বাড়ায়। হ্যালো এভরিওয়ান, আমি কেয়া মজুমদার। জেনপাস ইউজি 2025-এ আমার র্যাঙ্ক 279। বর্তমানে আমি এসএসকে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট। আমার একটা ছোট্ট জার্নি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। গল্পটা অনেকদিন আগে শুরু হয়েছিল। আমি 2024 সালে উচ্চ মাধ্যমিক দিই এবং নিটের জন্য ড্রপ নিই। শুধু নিট নয়, পিসিবির আরও সমস্ত এক্সামের দিকে আমি তাকাতাম, টুকটাক প্রস্তুতি নিতাম, কিন্তু মেন ফোকাস নিটেই ছিল। তারপর আমার খারাপ প্রস্তুতি এবং পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হওয়ার জন্য এবছর আমার সিলেকশনটা হয় না এবং আমি যথারীতি পাই না। তো তারপর আমি এইমস বিএসসি নার্সিং পরীক্ষা দিই, সেখানেও আমার র্যাঙ্ক ভালো হয়েছিল, কিন্তু এবছর কাট অফ একটু হাই যাওয়ার জন্য আমার হয় না। তো তারপর আমি ভাবি যে মেডিকেল লাইনে আমি যদি পড়তে চাই, তো আমার হাতে শেষ অপশন জেন পাস। তো তখন সবাই বলছে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না। কিছু সংখ্যক মানুষ বলেছিল পরীক্ষাটা হবে, তোমরা পড়ে যাও। তাদের কথা শুনে পড়াশোনাটা চালিয়ে গেছিলাম। তখন আমি খোঁজ করি কিছু ফ্রি ক্লাসের বা কোর্সের। তো তখন আমি মানে এটা বুঝতে পেরেছিলাম যে আমার পক্ষে নতুন করে একটা বড় ব্যাচে জয়েন হয়ে ক্লাস শেষ করা সম্ভব নয়, আর আমার কাছে সেরকম পরিস্থিতি ছিলও না। আমি তখন ইউটিউবে লিটারেলি সার্চ করি যে ফ্রি ক্লাসেস ফর জেনপাস ইউজি। তো তখন আমি অনেক ভিডিও পাই, আর সেই ভিডিওগুলোর মধ্যে যেই গুলো মনে হয়েছিল যে হ্যাঁ এইগুলো আমার জন্য, বা আমি এইগুলোই খুঁজছি, তো সেই ভিডিওগুলো আর কিছুই নয়, তোমার সবার প্রিয় RM বায়োলজি ক্লাসের স্যারের ক্লাসগুলো। তো আমি তখন তখন আমাদের জেনপাসের ডেট অ্যানাউন্স হয়নি। আমি তখন দেখতাম স্যার কত ডেডিকেটেডলি SMFWBর জন্য পড়াচ্ছেন। পরীক্ষার দিন পর্যন্ত স্যার পাশে ছিলেন, তারপরে কাউন্সিলিং পর্যন্ত স্যার সমস্ত কিছু করিয়েছেন স্যারের চ্যানেলে, এবং সমস্ত কিছু ফ্রিতে। হ্যাঁ আমি জানি ফ্রিতে কিছু হয় না, তবু স্যার যেমন ফ্রিতে করিয়েছেন, বা স্যারের যে ডেডিকেশন লেগেছে করাতে, তার বদলে আমাদেরও ক্লাসগুলো করতে হয়েছে। তাই পুরোপুরি ফ্রি বলবো না, এবং এগুলো আমাদের কাছে অনেকটা মূল্যবান, তার দাম নগণ্য হলেও। তো তারপর আমি দেখি যে স্যার ওই একটা পরীক্ষার প্রতি কতটা ডেডিকেশনের সাথে ক্লাস করিয়েছেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত পাশে ছিলেন। আমি তখন বুঝতে পারি যে জেনপাস ইউজির এই একই জিনিসগুলো ঘটবে এবং স্যার আমাদের পাশেও থাকবেন। আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি। তারপর স্যারের যথারীতি ক্লাসগুলো আমি শুরু করি। স্যার জেনপাসের জন্য ক্লাস নেওয়া শুরু করেন, এবং আমি দেখতাম প্রত্যেকটা ভিডিওতে যে স্পেশালিটি, স্যার একটা রুটিন শেয়ার করতেন ডেলি। ওই রুটিনটা আমার মুখস্থ হয়ে গেছিলো দেখে দেখে। আর একটা টার্গেট বলে দিতেন ক্লাস শুরুর আগে, কি কত পেতে হবে সেই টার্গেট। এই মানে মোট কথা স্যার ক্লাস শুরুর আগে আমাদের এটা বুঝিয়ে দিতেন যে তোমরা কেন শুরু করেছো, তোমরা কেন পড়ছো। তো এই কারণের জন্য ক্লাসগুলোর প্রতি আরও ইন্টারেস্ট থাকতো, আর মনে হতো যে আমি এরম কিছুই খুঁজছি, আর এর থেকে বেশি আমি একটা ভিডিও থেকে আমি আর কিছু আশা করতে পারি না। এখন থেকে বলে আসছেন যে পরীক্ষা তোমাদের হবেই, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তো চালিয়ে গেছিলাম। স্যার তারপর যখন ডেট অ্যানাউন্স হয়, তখন তো স্যার আরও জোর কদমে পড়াশোনা শুরু করালেন আরও। তো স্যার তখন গ্রুপে অনেক মক টেস্ট নিতেন, আমরা সেগুলো করতাম। সে মানে রবিবারে রবিবারে মক টেস্টগুলো নিয়েছিলেন স্যার কয়েকটা। স্যার আমাদের পার্সোনালি নাম্বারগুলো বলতে হতো স্যারকে টেলিগ্রামই, তো সেগুলোও করেছি। মোট কথা যুক্ত থেকেছি স্যারের চ্যানেলের সাথে, ইউটিউব এবং টেলিগ্রাম, সমস্ত রকম ক্লাসগুলো করতাম। আর যে কথাটা না বললেই নয়, আমরা সারা বছর যতই পড়াশোনা করি, পরীক্ষার আগে আমাদের সবার ঘুলিয়ে যায়, সবার মনে হয় যে সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। তো সেই সময় একটু গাইডেন্সের ভীষণ দরকার পড়ে। আমি তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম ঠিক পরীক্ষার এক সপ্তাহ আগে। তখন স্যারের একটা ভিডিও, স্যারের সব ভিডিওই ফলো করতাম, তবে সেই সময় একটা ভিডিও আমায় খুব সাহায্য করেছিল, সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ ইম্পর্টেন্স আর কি, কোন টপিকগুলো আমরা লাস্ট মোমেন্টে দেখে যাব, সেই ভিডিও বা সেই লিস্টগুলো।
তো আমি সেগুলো খাতায় নোট ডাউন করি, আর চোখ বুজে আমি শুধু সেগুলো রিভিশন করি, অন্য কিছু নয়। যতই পড়াশোনা করি আমরা সারা বছর, যতই সিলেবাস শেষ করি, জিনিসগুলো লাস্ট মোমেন্টে না দেখে গেলে আমরা কিচ্ছু পারবো না। তো এই জিনিসটা আমার সাথে হয়েছিল, খুব সাহায্য হয়েছিল। আমি সেই টপিকগুলো ধরে ধরে আগে রিভিশনটা শেষ করি, তো তারপর তো পরীক্ষা যথারীতি ভালো হয় আমার, এক্ষেত্রে বলার কিছু নেই। তো তোমাদের যেই কথাটা আমার বলার, যে একটা গুরু ফিক্স করো, তার দেখানো পথে তোমরা চলো, দেখবে সে তোমাদের হাত ধরে কলেজের দোরগোড়া পর্যন্ত দিয়ে আসছেন, যেমনটা আমাদেরকে স্যার দিয়েছেন। বেশি ভেবো না, আর বেশি সময়ও নেই তোমাদের হাতে, আমাদের মতো তোমাদের পরীক্ষা দেরিতে হবে না, অনেক তাড়াতাড়ি হবে। আর বেশি সময় নেই, শুরু করে দাও। একটা গুরু ফিক্স করো, একজন গাইডেন্সকে ফিক্স করো, তার দেখানো পথে চলো, যা যা বলছেন তাই করো, পিআইকিউ প্র্যাকটিস করো, ক্লাসগুলো ঠিকঠাক করে করো, আর পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর কারোর কথায় কান দিও না, নিজের কাজটা করে যাও। আমি তুমি সবাই একদিন এই ফিল্ডে আসবো, চিন্তা নেই। খুব সুন্দর, খুব ভালো একটা ফিল্ড। তোমরাও খুব তাড়াতাড়ি চলে আসবে কলেজে, আমাদের সাথে দেখা হবে, তোমরা আমার জুনিয়র হবে আমাদের। তো পড়াশোনা চালিয়ে যাও, চিন্তা নেই, সব ভালো হবে। শুধু যেগুলো আমি বললাম পারলে একটুখানি মনে রেখো। একজন গুরুকে ফিক্স করো এবং তার দেখানো পথ ধরে হাঁটো, একাধিক দিকে হেঁটো না, সব ভালো হবে। 2026 পরীক্ষার্থীদের জন্য আমাদের বিজয় 1.0 ব্যাচ ফ্রি অফ কস্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা তোমাদের সামনে বিজয় 1.0 নিয়ে আসতে পারবো। আমাদের স্টাডি মেটেরিয়ালের কাজ চলছে, অর্থাৎ আগের বছরের মতোই আমরা যেমন প্র্যাকটিস সেট বার করেছিলাম বায়োলজি, ইংলিশ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, এবছর আশা করছি বাকি দুটো সাবজেক্টেরও আমরা বার করতে পারবো। তাই তার কাজ চলার জন্য আমাদের ব্যাচটা একটু লঞ্চ করতে দেরি হচ্ছে। ওই স্টাডি মেটেরিয়ালগুলো ছাড়া পুরোটাই কিন্তু তোমাদেরকে একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।